হরিদাসপুর খেয়ালি সংঘের এবারের 89তম বর্ষ। বরাবরের মতো গ্রামবাসী মিলে পুজোর আয়োজন হয়, মিটিং হয়, কিন্তু মুখ্য ভূমিকায় হরিদাসপুর খেয়ালি সংঘ থাকে। কেন গ্রামবাসী সাধারণ মানুষ, তারা কর্মব্যস্ত, তাদের মনের সহযোগিতা, আর্থিক সহযোগিতা সবই থাকে, কিন্তু সশরীরে পরিশ্রম দিয়ে, ভাবনা দিয়ে বাস্তবায়িত করতে হয় হরিদাসপুর খেয়ালি সংঘকে। আজকের দিনে বেশি করে মনে পড়ছে, যখন সূচনা পর্বে আজ থেকে 89 বছর আগে আমাদের পূর্বপুরুষ যারা শুরু করেছিলেন তাদের অনেকেই বেঁচে নেই, আমরা সে সময় জন্মায়ও নি। আমরা এই যুগের এই প্রজন্মের এই পুজোর দায়িত্বে থাকা মানুষ হিসেবে তাদের আত্মার উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং পাশাপাশি এলাকাবাসীর সকলে যেন এই বর্ষা দুর্যোগ কাটিয়েও আবার নতুন করে বেঁচে ওঠার জন্যে একত্রে একটা পরিবারভুক্ত মানুষ হয়ে আনন্দের পরিবেশে বজায় থাকে। সেই জন্যই আমাদের প্রচেষ্টা। আমাদের এবার পুজোর ভাবনা, মূল ভাবনা যেটা, সেটা হচ্ছে প্রেত লোকে দেবী বন্দনা। সেই প্রেত লোকে অশরীরী লাইভ মানুষকে দিয়ে সেই আয়োজন করা, যাতে বাচ্চারা বেশি খুশি হয়, আনন্দ পায়। আমাদের পরিশ্রম সার্থকতা পাবে যখন দর্শনার্থীরা এই আয়োজন দেখে খুশি হবে। হরিদাসপুর খেয়ালি সংঘের পুজো কমিটির একজন কর্মকর্তা হিসেবে এটা আমার যেমন বক্তব্য, তেমনি ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বা বর্তমান উপপ্রধান হিসেবে আমার পঞ্চায়েত এলাকার সমস্ত নাগরিকদের উদ্দেশ্যেও এটুকু আমার বক্তব্য, পুজোর কটা দিন তারা একটু সাবধানে আনন্দ করুক। কেন একজনের নিরানন্দের কারণে হয়তো আরও কিছু মানুষ ব্যস্ত হয়ে যাবে, এই আনন্দের পরিবেশ দেখভাল করতে অসুবিধা হবে। পুজোর সময় হসপিটালে বিভিন্ন ডাক্তার ছুটিতে থাকে। আমরা জানি ছয়গড়িয়া পঞ্চায়েতের এলাকাটা বনগাঁ পৌরসভা দিয়ে ঘেরা। যদি কোনো শারীরিক অসুস্থতা, দুর্যোগ, বিপদ ঘটে, হসপিটালে যাওয়া বা সেই দুর্গত মানুষের যথাযথ পরিচর্যার জন্যে আমরা সেই হসপিটালের পরিষেবা থেকেও অনেক বঞ্চিত হয়ে যাব। যার ফলে সকলে সাবধানে আনন্দ করুক এবং যাতে একজনের বেশি আনন্দের কারণে আর একজনের দুঃখের কারণ না হয়, সেই জন্য সকলে সাবধানে থাকুক এবং শারদ উৎসব সকলের জীবনে আনন্দ বয়ে আনুক। এটুকুই বলে আমার কথা শেষ করছি।